সমন্বয়কদের দিন শেষ, ছাত্র জনতার বাংলাদেশ। সমন্বয়করা যেভাবে সমালোচনার তৈরি করতেছে বা যেভাবে তাদের নামে সমালোচনা হচ্ছে, যেভাবে ছাত্র জনতা তাদের উপর ক্ষেপে উঠতেছে, বিশেষ করে তাদের সহপাঠীরা বা তাদের ভিতর যারা সমন্বয়ক ছিল তারা 158 জন কিন্তু মেন সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে। তাদের ভিতর থেকেও কিন্তু এখন কেন্দ্রীয় সমন্বয়ক বলা হয় যাদেরকে, হাসনাত, সার্জিস, হান্নান, তারপরে হাসিবুল, আরো কে কে আছে তাদের আমি সঠিক নামও জানি না। তাদের বিরুদ্ধে কিন্তু এখন ক্ষেপে উঠতেছে অন্যান্য সমন্বয়করা। কারণ তারা দেখতেছে যে এই কেন্দ্রীয় সমন্বয়করা কয়েকজন শুধু, তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, লেনদেনের কেন্দ্রবিন্দুতে আছে, যেখানে মিছিল মিটিং হচ্ছে বা যেখানে দেন দরবার হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে আছে। আর আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের অংশ ছিলাম, আমরা যে রাজপথে ছিলাম, আমাদের কোনো দামই দেওয়া হচ্ছে না, আমাদের কোনো খোঁজ খবরই নেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু তারা খেপে উঠতেছে। কয়েকদিন আগেও দেখছেন মিরপুরে আহতরা আন্দোলন করেছে, এর আগেও আহতরা আন্দোলন করেছে। তখন সার্জেস বলেছিল এরা হলো আহত লীগ, এরা ছাত্রলীগেরই অংশ, এরা আমাদের কেউ না। তাহলে বোঝেন যে মানুষের মনে কতটা কষ্ট লাগে এইসব কথা শুনলে, যে যাদের সঙ্গে যুদ্ধ করে বা যাদের সঙ্গে রাজপথে থেকে আমরা আহত হলাম, এখন আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি, আর সেই কেন্দ্রীয় সমন্বয়করা যদি আমাদেরকে আহত লীগ বলে অবহিত করে, তখন কতটা কষ্ট লাগে। আর সর্বশেষ যে ঘটনা ঘটলো সেটা হচ্ছিল সমন্বয়ক রিফাত রশিদ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আগামী 7 দিনের ভিতর যদি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ফাংশনাল মানে কার্যকারিতা না হয় বা যদি এর গতিবিধি না বাড়ে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে মাঠে নামবো। কাদের বিরুদ্ধে মাঠে নামবে? প্রধান সমন্বয়কদের বিরুদ্ধে মাঠে নামবে। যারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে আছে, যারা বড় বড় দায়িত্বে আছে, তাদের মানে বিরুদ্ধে মাঠে নামবে। কারণ কি, আহতরা চিকিৎসা পাচ্ছে না, কোন হসপিটালে ফ্রি চিকিৎসা দেয়, কোথায় ফ্রি চিকিৎসা দেয়, কোন ডাক্তার ফ্রি চিকিৎসা দেয়, এরকম কোনো কিছুই তাদেরকে নেওয়া হচ্ছে না বা তাদেরকে সেখানে দিয়ে আসা হচ্ছে না, তাদের সেবা দেওয়া হচ্ছে না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নাকি কোটি কোটি টাকা জমা হয়েছে, কিন্তু আহতরা সেগুলো পাচ্ছে না, শুধু 2-4 জন পাচ্ছে, সেগুলোই বারংবার হাইলাইট করা হচ্ছে। অথচ আহত নাকি 20,000-20,000-এর ভিতর যদি আপনি 200 জনের দিয়ে হাইলাইট করেন যে আমরা 200 জনের দিলাম, 200 জনের দিলাম, 200 জনের কম্বল দিলাম, 200 জনের টাকা দিলাম, 200 জনের খাবার দিলাম, তাহলে যে আরো 19,000-এর বেশি থাকলো, তাদের কি হবে? তাদেরকে খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই নাকি? অনেকের ফ্যামিলিতে মাত্র একটা ছেলে ছিল, হয়তো তার বাবা নাই বা তার বউ আছে, তার বাচ্চা কাছে আছে, সেগুলোর দেখাশোনার লোক নাই, তার বৃদ্ধ মা আছে, সেগুলোর তাদের ওষুধ কেনার লোক নাই, তাদের দেখাশোনা করার লোক নাই। এই আহতদের পাশে নাকি তারা দাঁড়াচ্ছে না, এই কারণেই তারা 7 দিনের আলটিমেটাম দিয়েছে। আর এই ফেসবুক, আরেকটা মজার বিষয় হলো, এই ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট বক্সে প্রধান সমন্বয়ক সার্জিস আলম তিনি কমেন্ট করেছেন যে তুই এই দায়িত্ব নিয়ে নে, তুই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে। তখন তিনি আবার রিপ্লাই দিয়েছেন সমন্বয়ক রিফাত রশিদ যে ভাই, আমি এখন দায়িত্ব নেব কেন? আপনারা তো অনেক আগে থেকেই এই দায়িত্বে আছেন, আপনারা তো এটা চালাচ্ছেন, তা সঠিকভাবে চালাতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা সঠিকভাবে চালান, আপনাদের কার্যকারিতা বাড়ান, আপনারা টিম মেম্বার বাড়ান, আপনারা এটাকে মানে যেটা ফাংশন করা, ভিতরে বিভিন্ন কিছু নিয়ম কারণ আছে সেগুলো বাড়ান, গতিবিধি বাড়ান, যারা টেকনিক্যাল আছে, যারা বিশেষজ্ঞ আছে বা যারা এক্সপার্ট আছে, তাদেরকে আপনাদের টিমে নেন। সেটা তো করতেছেন, আপনারা 3-4 জনে বসে আছেন, আপনারা যেটা মনে চাচ্ছে সেটা করতেছেন, আর শুধু বড় বড় কথা বলতেছেন। অথচ আহতদের পাশে কেউ নাই। যারা শহীদ হয়েছে তাদের 2-4 জনের পরিবারের পাশে ছিলেন, আর অধিকাংশ পরিবারের পাশেই কেউ নাই, কেউ খোঁজ খবরও নিচ্ছে না। হয়তো 2-4 জন বলতে কাকে বোঝানো হয়েছে? মুগ্ধ, আবু সাইদ, আরো 2-4 জন যারা আর কি আলোচনা এসেছিল তাদেরকে বোঝানো হয়েছে। অন্য আর প্রায় 1400-1500-1600 লোক মারা গেছে, তাদের খোঁজ খবর নাই। তো এই কারণে তিনি বলেছেন যে যদি 7 দিনের ভিতরে এই যদি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন ফাংশনাল কোনো ডিসমিস না হয় বা সেই কার্যকারিতা না বাড়ে, তাহলে তারা তাদের বিরুদ্ধে মাঠে নামবে। তাই এই জন্যই অনেকেই কিন্তু অনেক আগেই বলছিল যে এই সমন্বয়কদের ভিতর কিন্তু বিভাজন হবে, তারাই মানে তাদের ভিতরেই মারামারি হবে, তারাই মারামারি করবে। সেটা কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে। কিছুদিন আগে দেখা গেছে যে হয়তো ছাত্রলীগ বা ছাত্রদল তারা তাদেরকে পিটিয়েছে। হয়তো এই 5 আগস্টের পরে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল, ছাত্রদল ছাত্রলীগ তাদের পিটিয়েছে। আর সর্বশেষ যে ঘটনা ঘটলো
সেটা হচ্ছিল নুরুদ্দল। তারা কিন্তু এই আন্দোলনের প্রধান অবস্থানে ছিল, কিন্তু নুরু গণ অধিকার পরিষদ, সেটা সবারই মেনে নিতে হবে, কারণ তারা ভাইরাল পারসন, সবাই জানেন হয়তো, কিন্তু তাদেরও একজনকে বেধড়ক মারা হয়েছে, আপনারা সেটা জানেন, ফারুক হাসানকে। কি মারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগের সময়ও এরকম মার খায় নাই ফারুক হাসান। তা যেহেতু যারা এই আন্দোলনের সঙ্গে ছিল তারা কিন্তু এক এক করে মার খাওয়া শুরু করে দিয়েছে। তা কখন যে এই প্রধান সমন্বয়করা বা কেন্দ্রীয় সমন্বয়কদের কেউ একজন মার খেয়ে বসে, আর তখন কিন্তু আপনাদের মান সম্মান যা আছে সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আপনারা রাজনীতি করবেন, আপনারা দল ঘোষাবেন, সেজন্য সব জায়গায় লিফলেট বিতরণ করতেছেন, এই করছেন, সে করছেন, কমিটি দিচ্ছেন, সারা বাংলাদেশে এত কমিটি আপনাদের, কিন্তু আহতদের পাশে কেউ নাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যকারিতা করতেছেন না, তাহলে তো তারা মাঠে নামবে, এটাই স্বাভাবিক। আপনারা 15 তারিখে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করবেন, সেটা নিয়ে লিফলেট বিতরণ করে বেড়াচ্ছেন সারা দেশে আপনাদের পোলাপান দিয়ে, সেটা পারতেছেন, কিন্তু যারা আন্দোলনে ছিল, আহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার, তাদের পরিবারের সাহায্য দরকার, সেটার দিকে আপনাদের কোনো নজর নাই। এই কথাগুলোই কিন্তু তিনি বলেছেন। তা দর্শক, এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য হলো, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা চাই যে তারা সবাই মিলেমিশে থাক, তারা সবাই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাক, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন নেমেছিল সেটা পূরণ করুক। এখন কিন্তু এই ক্ষমতার লোভে অনেকেই কিন্তু নিজেদের স্বার্থে নেমে গেছে, সেটাই কিন্তু এই স্ট্যাটাসের মাধ্যমে প্রমাণ হয় যে ক্ষমতার লোভে যারা নিজেদের স্বার্থ পূরণে ব্যস্ত, তাদের বিরুদ্ধে এরা নামতে চাচ্ছে মাঠে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্য কি বা আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।